হাই কর। এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভ। হ্যাঁ আমরা পেট্রোল পাম্পের সামনে চলে আসবো। আমাদের কোচবিহার ট্যুরের একটি বিশেষ আকর্ষণ ছিল নেওড়া জঙ্গল ক্যাম্পে এক রাত সবাই মিলে থাকার। দাদা হাই করো। তাহলে আমার ভ্রমণ কমপ্লিট হবে। সব দেখে লেপারটি দেখতে। আর যদি এবার না পারি একটা ভিডিও দেখে নেব। এটা বে রোডের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে প্রচুর লোক চলে আসে। তুমি একটা কাজ করবে দুটো ভাই যে কোনো জায়গায় সবাই মিলে একসঙ্গে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আর সোনামা যেহেতু কখনোই পাহাড় বা জঙ্গল কোনোটাই দেখেনি, তাই স্পেশালভাবে আমাদের প্ল্যান ছিল আদিম জঙ্গলের সান্নিধ্যে আসা। আর সোনামা তো মারাত্মক লেভেলের একজন চা লাভার, তাই চা বাগানের পাশে তো একটু দাঁড়ানো মাস্ট। এটা ছিল দলগাঁও টি এস্টেট, আর এখানকার চা দারুণ সুন্দর খেতে। जाके पीछे चिपटा रात इन पहाड़ों के चमकता जुगनू जैसे तारे लाल इन फिजाओं में लपक के बांधा मैंने फीता छाप छोड़े चला मुझे किस किस ने क्या क्या कहा भटकता रहा मैं सिर्फ आवारा मैं एक बादल में चलता रहा गगन बरस पड़ा तो आवा জল হলে ভালো তো। জল আছে বসে তো বের করো নাই। না না কিনে দাও। কেমন লাগছে চা খেতে? অসাধারণ। আমি টি এস্টেটে প্রথমবার আসলাম আর চাটা দারুণ, খুব সুন্দর। ভালো লাগছে। দলগাঁও টি এস্টেটে চা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। লম্বা একটা সফর আর দুর্দান্ত অভিজ্ঞতা। সুন্দর নীল রঙের আকাশ আর কালো পিচ ঢালা রাস্তার দুধারে সুন্দর সুন্দর লম্বা সব গাছ। রাস্তার পাশের শিমুল গাছ দিয়ে শিমুল তুলো কুড়িয়ে পাওয়া, পাশেই নদী, আর দূরে যেন জল রঙে আঁকা সুন্দর পাহাড়। এই নিবিড় প্রকৃতির মাঝে ডিএসএলআরে ফ্রেম বন্দি করা প্রিয় মানুষদের হাসি মুখ, এগুলো সবই রঙের নুড়ি পাথর কালেকশনের মতন, সবার স্মৃতির মণিকোঠায় সযত্নে রেখে দেওয়ার জন্য। সোনামা তোমার কেমন লাগছে? ভালো লাগছে, এত ভালো লাগছে। আর আমরা সবাই মিলে এত মজা করছি। মেসকে যে এরকম এত সুন্দর সবাই মিলে দেখাতে পারছি, এটাই আমাদের কাছে বিশাল বড় প্রাপ্তি। খুব ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে এই সোনাদির জন্য। সোনাদি একটু দেখতে পাচ্ছে, খুব ভালো লাগছে। সোনাদির পাহাড় দেখেনি, যার জন্য আমরা নিয়ে আরো বেশি ভালো লাগছে। ভালোভাবে উপভোগ করুক পাহাড়, আর আমার এই নদী, প্রথম পাহাড় পর্বত দেখা, সব। জঙ্গল দেখা, জঙ্গল দেখা। আর প্রথম তুমি তো অলরেডি প্লেনের অভিজ্ঞতা করেছো, আর নিজের প্রথম উত্তরবঙ্গ ভ্রমণ। এখন অনেক কিছু দেখা বাকি আছে, তো আশা করছি আরো অনেক কিছু আছে দেখানোর, আস্তে আস্তে সব দেখানো হবে। जालिम तुझसे अच्छी तो सिगरेट है जो दिल को जलाती है। दिल जलाती है तो क्या हुआ, लेकिन होठों तक तो आती है और फेफड़े को जला के रखती है। मेरा दिल भी कितना पागल है ये
तुमसे करता है मेरा दिल भी कितना पागल है ये प्यार तो तुमसे करता पर सामने जब तुम। একটা লং ড্রাইভ, সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আর তার সাথে দুষ্টু মিষ্টি ভাই বোনেদের কার্যকলাপ, আর কি চাই বলুন। প্রায় 2টো নাগাদ আমরা লাঞ্চ সেরে নিলাম, তারপরে আবার আমাদের যাত্রা শুরু। Dites-moi d'où il vient, enfin je saurai où je vais. Maman dit que lorsqu'on cherche bien, on finit toujours par trouver. Elle dit qu'il n'est jamais très loin, qu'il part très souvent travailler. Maman dit travailler c'est bien, bien mieux qu'être mal accompagné, pas vrai? Où est ton papa? Dis-moi où est ton papa? Sans même devoir lui parler, c'est ce qui ne va pas. Ah sacré papa, dis-moi où es-tu caché? Ça doit faire au moins 1000 fois que j'ai compté mes doigts. Hey. Où t'es papa, où t'es? Où t'es papa, où t'es? Où t'es papa, où t'es? Où t'es, où t'es papa, où t'es? 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 Où t'es, où t'es papa, où t'es? Qu'on y croit ou pas, il y aura bien un jour où on n'y croira plus. Un jour ou l'autre, on sera tous papa. গুগল ম্যাপ ধরেই আমরা যাচ্ছিলাম, তবে জঙ্গল ক্যাম্পে যাওয়ার 2টো রাস্তা রয়েছে। একটা মেন রাস্তা যেটা দিয়ে সাধারণত সবাই যাতায়াত করে, আর আরেকটা হচ্ছে অফরোড। আমরা ভুল করে এই অফরোডেই ঢুকে গেছিলাম। এই রোডটা কিন্তু রিকমেন্ডেড নয়, কারণ এই রাস্তা দিয়ে সাফারি হয়। তবে আমরা যা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেছি সেটা কিন্তু বড়রা উপভোগ করতে পারেনি, কারণ বড়দের সেই গাড়িটা গেছিল মেন রোড দিয়েই। আর আমাদের পায়েকে এদিকে হচ্ছে সুন্দর সানসেট, সরু কাঁচা রাস্তা, একদিকে চা বাগান আরেকদিকে জঙ্গল, আর মাঝখানে শুধুমাত্রই আমরা কজন। Wanna say something? দারুণ জার্নি চলছে আমাদের, খুব সুন্দর। আমরা একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, আর আমাদের আরেকটা গাড়ি মেন রোড দিয়ে এগুলোতে কিন্তু গলি রাস্তাটা খুব সুন্দর মেন রোডের থেকে। কেউ যদি জিজ্ঞাসা করে বিপিনদাকে দিকে তাকিয়ে থাকে। হলুদ কুসুমের মতন সূর্য, আর ওই দেখুন পাতলা ফিতের মতন নদী। Sans même devoir lui parler, il sait ce qui ne va pas. Ah sacré papa. নেওড়া জঙ্গল ক্যাম্প আসতে কিন্তু তখনও বেশ খানিকটা দেরি, কারণ বুঝতেই তো পারছেন আমরা একে তো অফরোড দিয়ে যাচ্ছি, আমাদের ম্যাপ কাজ করছে না। তবে ভীষণ রকম এনজয় করতে করতে আমরা গেছি, আর দেখুন ততক্ষণে কিন্তু প্রায় সন্ধেও হয়ে যাচ্ছিল, তো একটু ভয় আমাদের করছিল। আর এর মধ্যেই আমরা তখন দেখতে পাই অনেকগুলো ময়ূর, মানে আমরা প্রায় 12 থেকে 14টার মতন ময়ূর দেখেছি, তবে ক্যামেরা বন্দি সেভাবে করতে পারিনি। আর এই যে জঙ্গলের রাস্তায় কিন্তু আমরা ঢুকে পড়েছি অলরেডি। আমরা বেঁচে ফিরেছি, আমরা বেঁচে ফিরেছি। কি পড়েছিল? ময়ূর পড়েছিল। থ্যাঙ্কস টু জন কিডস। বলবে গন্ডারও বেরিয়েছে। এটা কি বাবা নাকি? হ্যাঁ বাবা। থ্যাঙ্কস টু জন কিডস। এই ও সুন্দর অভিজ্ঞতা, থ্যাংক ইউ। আইরি বাবা। জঙ্গলের উপর। হ্যাঁ, কি ছিল? আমরা যে অভিজ্ঞতা করেছি না, তোমরা মিস করলে গো, পুরো মিস করলে তোমরা। মিস করলে। এবার ওদেরকে ঝাড়াবো। এটা তো এসেছিল দাদা? না, এটা বললাম ও ওরা এদিক দিয়ে এসেছে। আমি বললাম তো। এই গুড্ডু ভাই, গুড্ডু ভাই একটা কাহিনী বলবো কি? মিথুন দা না গন্ডারকে ভাবছে যে মূর্তি বোধহয়, আসলে সত্যিকারে গন্ডার ছিল বলে বসতে গিয়েছিল এখনই। কেমন লাগলো বলো জার্নিটা? খুব রোমাঞ্চকর সুন্দর, ছিল না? দারুণ দারুণ। experience। এই যে অতিথি আপ্যায়ন করছে।
আমাদের ওয়েলকাম করতে এসেছে, শুধু আমার wallet। আমাদের ওয়েলকাম করতে এসেছে। কি নাম? কালু কি নাম? কালু। কালু বুলু। কালু বুলু। কালু বুলু। ফাইনালি নেওড়া জঙ্গল ক্যাম্পে ঢুকে গেছি। সোনামা কেমন লাগছে বলো? জঙ্গলে এসে কি ভালো লাগছে, মনে হচ্ছে আর একটা দিন থাকলে ভালো আর একটা। কোন ট্রেনে? কবে যাচ্ছিস? টিকিট পাঠাচ্ছে তুই এখনই যাচ্ছিস? না সত্যি এখন তো পার্টি শুরু হবে, তারপরে দেখবে যুদ্ধ কাকে বলে। ও দিনের ভিডিও তুমি দেখছো? কেমন লাগছে? খুব সুন্দর। এই নিয়ে আমার দ্বিতীয়বার নেওড়াতে আসা, 4 বছর বাদে। আমি সবাইকে নিয়ে আসতে পেরে খুবই ভালো লাগছে। আর বলো বারবার আসতে খুব ভালো লেগেছে। আমি কয়েক মাস পরে আসলাম, এই 4-5 মাস পরে আবার আসলাম। আপনি কিছু বলবেন? আমরা এসেছি আজকে নেওড়া জঙ্গল ক্যাম্পে, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। কাকিমণি একটু রেগে আছে কারণ আমরা উল্টো রাস্তা দিয়ে এসেছি, তো একটু রাগান্বিত মুখটা আমরা দেখাই। তো তার জন্য দুঃখিত। বিষয়টা হচ্ছে যে আমরা ইসে থেকে লাটাগুড়ি রোড থেকে গুগল ম্যাপে আমাদের এই রাস্তাটাই দেখাচ্ছিল, তো যখন জঙ্গলে ঢুকে গেছি তখন না মানে ওই গুগল ম্যাপটা বন্ধ হয়ে যাওয়ার পর ওই কাল সিনেমার কথাটা মনে পড়ে গেছে। জঙ্গলে ঢুকলাম, অজয় দেবগন লাঠি নিয়ে নামে গেছে, ভয়ও লেগেছিল, কিন্তু ভালো লাগছে। ফার্স্ট টাইম নেওয়া দারুণ অভিজ্ঞতা, খুব সুন্দর। আমরা এসছি এটা মাঝখানে, ওটাতে দাও, মাঝখানে দাও। এটা ওই রুমতে দাও। নেওড়া নেওড়া। এদিক দিয়ে ছিল না? আচ্ছা দাদা, আজকে দেখা যাবে না? কোনো ঠিক আমাকে ফোন করে নাই তো এখন। হাতি হাতি এসেছিল এদিকে। কিন্তু এটা পার তো করবে না মানে সহজে এই জিনিসটা না? ওগুলো বেশি গর্ত করা আছে না? রুমটা দেখিয়ে দিচ্ছি, ডিলাক্স রুম। ওর পাশেই এলিফ্যান্ট করিডোর, ওখান থেকে কিন্তু হাতি দেখা যায়। ওটাতে কেউ নেই। আর রিসর্টে আমরা যাচ্ছি এখন আমাদের রুম, যার নাম হচ্ছে গৌড়। গৌড়। চলো, আমাদের রুমটা একদম ওইদিকে। এখানে কালু দাঁড়িয়েছে, কালু। নান্নু ওই বাবা, কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। এখন বাজে রাত 10:30টার মতন। আমরা এখন ডিনার করতে বসবো। আমি অলরেডি 5খানা চেয়ারের ওপরে বসে আছি। আমি এই মুহূর্তে শাহজাদি। তো এই মুহূর্তে আমাদের প্লেট লাগানো হয়েছে, আমরা এবার খাবো। আমাদের ডিনারে হচ্ছে দেশি মুরগি কষা উইথ রুটি অ্যান্ড ভাত। তো আমরা সবাই মিলেমিশে খাবো। এই মুহূর্তে এই রিসর্টে আর কেউ নেই, আমরা এই 10 জন ছাড়া। একটা মিষ্টি থাকলে ভালো তো না? আমাকে দেখা। এই হলো আমাদের সোনামা, মিষ্টি থাকলে ভালো তো। মেইন ক্যারেক্টার। কাকু কিছু বলো, কেমন এনজয় করলেন নেওড়াতে? এখন আমরা রুটি কষা মাংস আর ভাত অল্প খাবো। কেমন অভিজ্ঞতা হলো এখানে? কেমন অভিজ্ঞতা হলো নেওড়া ঘুরে? অভিজ্ঞতা হলো দারুণ। আবার আসতে চাও নাকি? আসতে চাই। আচ্ছা কাকুনি কিছু বলো, নেওড়াতে কেমন অভিজ্ঞতা হলো? এর আগেও তুমি অনেকবার এসেছো। আমার খুব ভালো লাগে, আবার এসছে 7 মাস পর। আমার আর ভালো লাগছে, খুব ভালো লাগে আমার। ঠিক আছে, আরও আসতে চাও তাই তো? হ্যাঁ, আমি আমার বাড়ি বাড়ি আসতে চাই। আচ্ছা, তা আজকের মতন বাবাই দেখা হবে আবার। না না, একটু শাহেজাদাকে দেখাই। শাহেজাদা কোথায় আছে? কোথায়? এই যে শাহেজাদা। মিলে বলো আবার। বাবুন একটা দিলাম। হ্যাঁ হ্যাঁ দাও। আর দুটো রয়েছে, লাগলে নিও। হ্যাঁ বলো। ওয়াও, আলু ফুলকপি তরকারি উইথ রুটি এন্ড বেগুন ভাজা। ইটস অসম। উইথ চিকেন, দেশি চিকেন, উইথ চিকেন। ইটস টু মাচ। উইথ দেশি চিকেন। আর এই যে হটপটে রান্নাগুলো রিসর্টে এসে, ও এটা সত্যি একটা আনন্দ। আমাদের আর্মিতেও এরকম হয়,
হটপটে রান্না করে রেখে দেয়, যার যতটুকু লাগে খেয়ে নাও। আমি একবারে আলমোটে গেছিলাম, হ্যাঁ সাব ইন্সপেক্টরে আমি ছুঁয়ে চলে এলাম। আমাদের আজকের মতন খাওয়া দাওয়া এখানে শেষ, ডিনার ডান আমাদের। আজকের মতন এই বেলার মতন ভিডিওটা এখানে শেষ করছি। আজকের মতন বাই বাই। বাই বাই, গুড নাইট। গুড নাইট। কুইনা 2,000 years later. দেখো গৌরব একটু টর্চটা দাদা না, মিঠুন। অন করে করবি নাকি? এই মুহূর্তে প্রায় রাত 12টা বাজতে চলেছে। আমরা এখন ওয়াচ টাওয়ারে আছি, আর আমাদের ওয়াচ টাওয়ার থেকেই দেখা যাচ্ছে খুব সুন্দর 8খানা চাঁদ। যদিও এখানে একটু আগে হ্যাঁ কুকুর ভুগছিল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আমরা এখানে গিয়েছি, হ্যাঁ। এখানে ইলেকট্রিক ফেন্সিং হ্যাঁ আমরা এদিকেই গেছিলাম। বলতে দে আমরা গাইড দাদাকে নিয়ে গিয়েছি। এখানে হচ্ছে ইলেকট্রিক সেন্সর দাও। এখানে আমরা গাইড দাদাকে নিয়ে গিয়েছি। এখানে যে কুকুর ভুগছিল এখানে এসে, ঠিক আছে? তো ওখানে দাদা বললো যে এখানে বাইসন আছে, যাওয়া যাবে না। আচ্ছা তো যদিও এখানে ফেন্সিং দেওয়া আছে, তো তার ওই পাশটায় সেখানে জঙ্গলের মধ্যে বাইসন ছিল, আমরা দেখতে পাইনি। বাট এখানে চারিদিকে যেহেতু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের প্রপার্টি, সেহেতু সব জায়গাতে এখানে ইলেকট্রিক ফেন্সিং দেওয়া আছে। কিন্তু তারপরেও একটা মানে গভীরতম যেটা বক্তব্য, যে রাত 1:30-2টো নাগাদ যখন শুনশান হয়, তখন হচ্ছে লেপার্ড চলে আসে এখানে। কিভাবে? গাছের ওপরে ওঠে, জাম্প করে বা ফেন্সিং পার করেও চলে আসে। ওদের জাম্প কোয়ালিটিটা আলাদা হয়। আচ্ছা তো এটা একটা আলাদা রকম অনুভূত। ঠিক জ্যোৎস্নার চাঁদ উঠেছে আকাশে, ঠিক আছে? না না এখন আসে না। ওই যে তোমার বাড়ির ওখানে সোনামণি কি আছে? সোনামা, ভালো লাগছে তোমার এরকম জঙ্গলের মধ্যে? খুব ভালো লাগছে। বল আবার বল আবার বল। বাকি সোনামণিকে তো আমরা বাড়িতে রেখে এসেছি। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কত কদমকে নাই কে? হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনা। সোনামণি তো বাড়িতে। ও মিঠুন দা এইদিকে দেখো না, এইদিকে দেখো, এইদিকেই দেখতেছি। এখানে এখন ইলেকট্রিক ফেন্সিং দেখছো, আমরা কিন্তু ওখান দিয়ে গাড়ি নিয়ে ঢুকেছি। ওই দিকটা আমরা দারুণ এক্সপিরিয়েন্স করেছি। ফেন্সিংটা দেওয়া, গেটটা বন্ধ করা। এখন ওই ইলেকট্রিক ফেন্স আমরা যদি হাত দিই আমাদের শক লাগবে। ইলেকট্রিক ফেন্সিং আবার কুকুর ভুগছে। চুপ কর চুপ সবাই চুপ। ঘুরতে আসে না, কানে গিয়ে আওয়াজটা এখনো তো একই হয়ে যায়। ওটা তো পরে, আগে তো গেছে রাত। যখনই সিমরান বললো তখনই একটা সিমরান না, সিম ভাগো রাজ। না সিমরান প্রথম রাজটা। আচ্ছা, মহেশ ভট্টের প্রথম রাজ। কিসের দাঁড়ায়? এটাই বাবা, প্রকৃতিকে এনজয় করো। ভালো করে বলো। তুমি কি ওল্ড মং ভূত? আমার দাঁত ভেঙে গেছে। সম্ভব ভয় পেয়ে গেছে। যার ফলে কই এটা আমি বললাম না, সবাই চুপ। ওই দেখ আবার আওয়াজ হচ্ছে, ফাটতেছে। যার ফলে সবাই এখানে চুপ। একটা তার মানে শর্ট। ওইটা কুয়াশা পড়ছে, কুয়াশার জল। না কুয়াশার জল না, না ওটা শব্দ হচ্ছে তো। না শর্ট না, ওখানে জ্বলে উঠছে, টক টক করে জ্বলে উঠছে। না ওটা জল। না এটা ইলেকট্রিক হ্যাঁ ওটা জল পড়েছে। এটা ইলেকট্রিক ফেন্সিং এর উপরে কারেন্ট দেওয়া আছে তো, জলটা কুয়াশার জলটা যখন পড়ে তখন ওখানে ফ্রিজিং হচ্ছে ওখানে। ওটা কিছুই না। এই মুহূর্তে রাত 5:01। আমরা ভাই বোনেরা মিলে সবাই এখন এসেছি ওয়াচ টাওয়ারে। আমাদের সাথে এখানকার দাদাও রয়েছে। আমরা দেখছি যে কিছু আমরা যদি দেখতে পারি, লেপার্ড বা অন্য কোনো কিছু, হাতি বা কিছু, কিন্তু এখনো পর্যন্ত কিছু দেখা যায়নি। কয়েক মাস আগে যখন মা বাবারা এসেছিল তখন তারা হাতি দেখতে পেরেছিল,
কিন্তু আমরা এখনো পর্যন্ত কিছু দেখতে পারিনি। ওই যে ওখানে ফায়ারিং হচ্ছে বল। আমরা তাই এখন রাত 1টা নাগাদ ওয়াচ টাওয়ারে এসে দেখার চেষ্টা করছি যে কিছু দেখা যায় কিনা। কুয়াশা টিপটিপ করে পড়তেছে না। তো যদি কিছু দেখা যায় আমরা চেষ্টা করব দেখানোর, তবে আমাদের ক্যামেরাতে সেটা ধরা পড়বে কি না সেটা আমি শিওর নই। দেখা যাক কি হয়। আমাদের বাবা দেখে নিয়ে চই গো, শোনা বাবা। কি নাম তোমার? কালী? কালু? কালিজিরা। গমি করে শোনা বাবা, গমি করে। কালিজিরা ওর নাম। কালিজিরা? কালিজিরা আমি হাত দিতে আমার মাথায় বেশি সবার আদর লাগে না? अंधेरा कायम रहे। রাত বাজে এখন বাজে 1:06। আমরা রাত্রিবেলা আমাদের এই রিসর্টের দাদার সাথে সার্চ লাইট দিয়ে দেখতে বেরিয়েছি যদি কিছু দেখা যায়। জানি না আপনাদেরকে দেখাতে পারবো কিনা, কিন্তু খুবই মানে রোমাঞ্চকর অভিজ্ঞতা, দারুণ লাগবে। এই অন্ধকারে কিছুই দেখাতে পারবো না, তবুও আমরা চেষ্টা করছি সবাইকে কিছু না কিছু দেখানোর। আমি জানি না আমরা কতটা কি দেখতে পারবো, আমার মনে হয় না খুব একটা আমরা কিছু দেখতে পারবো। আর এই অন্ধকারে কিছু দেখানো পসিবলও না, কিন্তু এই যে চাঁদ দেখা যাচ্ছে, আমরা চেষ্টা করছি কিছু যদি দেখা যায় কিছু বলবে। শব্দ হচ্ছিল জঙ্গলি শুয়োর, মনে হচ্ছিল জঙ্গলি শুয়োর। রাত বাজে 1:30 বাজে। এই দিন রাতে আমরা কোনো অ্যানিমেল দেখতে পারিনি ঠিকই, কিন্তু আমাদের মতন এই বিচ্ছু প্রাণীগুলোর পাগলামি বেড়ে গিয়েছিল সাংঘাতিক রকমভাবে। বড়রা তো ঘুমিয়ে পড়েছেন অনেকক্ষণ আগেই, আর আমরা রাত 2টো নাগাদ করে বেড়াচ্ছি পাগলামি। আয় দাদা, আয় 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 আয়। এটা ওই সিনেমার মতো না, বিলকুল। আমি স্ত্রী উঠেছিস তাতেও এত লজ্জা? হাই রে, আমার তো বউ নাই রে ভাই, দুঃখগুলো বোঝ। কে একটা অচেনা লোক। আমি কি অচেনা হয়ে গেলাম? আমরা ওই সাইডে গিয়েছিলাম জানিস, ওই সাইডে জঙ্গলটায় গিয়েছিলাম, দাদা ছিল আমার সাথে গাইডে। ওই কুকুরগুলো হচ্ছে মানে ভুগছে আর কি, ওরা কিছু গন্ধ পেয়েছে। আমরা বাইসন ছিল, ঠিক আছে, বাট আমরা দেখতে পাইনি। যাওয়া যাবে না, চারিদিকে তার লাগানো, ইলেকট্রিক ফেন্সিং দেওয়া যাওয়া যাবে না। যা করবে করো, ওরে ভাই তোরা একটু পেছা। বাইরে যাওয়াই কোদালবস্তি রেঞ্জে, ঠিক আছে, কোদালবস্তি রেঞ্জে যখন তখন বাইসন বেরিয়ে পড়ে। এই সাইডটা দেখাও, মাই গড, গভীর একদম। আমি আসা 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 চলো বিক্রম বেতাল। এই বেতালকে নিয়ে আমাকে সংসার বইতে হয়। সবাই মিলে খাওয়ার জন্য রেডি। আমার এই বেতালটা কই যাবে রে? আপনারা যদি খুব রোমাঞ্চপ্রিয় মানুষ হন তাহলে আপনারা অবশ্যই নেওড়া জঙ্গল ক্যাম্প রিসোর্টে অবশ্যই আমরা আসবেন। জঙ্গল ক্যাম্পে আসবেন। WBFDC ওয়েবসাইট থেকে অনলাইন বুকিং করতে হয়, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। এখানে 3 রকমের রুম আছে। হ্যাঁ, একটা হচ্ছে ডিলাক্স রুম, স্ট্যান্ডার্ড রুম আর একটা ডরমিটরি। আমরা এখানে একটা ডিলাক্স রুম নিয়েছি আর বাকি 3টে আমরা স্ট্যান্ডার্ড রুম নিয়েছি। স্ট্যান্ডার্ড ডরমিটরি নিলেন আপনারা ওরকম নর্মাল যে ডরমিটরি হয় ওরকম নয়, খুবই সুন্দর, খুবই ভালো লাগবে, মানে বাথরুম ফাথরুম সব পরিষ্কার, তো কোনো অসুবিধা হবে না। আর দাদাদের সার্ভিস অ্যান্ড ব্যবহার খুবই ভালো। আর আরেকটা জিনিস হচ্ছে দাদারা খুব গাইডেন্স করে, রান্না বান্না এখানকার খুবই ভালো, খুবই সুন্দর, খুবই টেস্ট। আমরা চিকেন জাস্ট খেলাম, বাট খুবই ভালো ছিল, খুবই সুস্বাদু ছিল। জঙ্গলের একটা আলাদা অ্যাডভেঞ্চার, আপনারা আসতে পারেন ঘুরতে, খুবই ভালো জায়গা। আমি সত্যি খুব ভালো লাগলো আমার। আমি লাইফে এরকম অ্যাডভেঞ্চার, আমি অনেক জায়গায় ট্রাভেল করি, বাট এরকম অ্যাডভেঞ্চার করিনি। তুমি বলো, তুমি এখানে থেকেও তুমি জানতে না এই ব্যাপারটা? আমি জানতাম না, সত্যি আমার বাড়ি কোচবিহার, বাট আমি জানতাম না এরকম একটা জায়গা এরকমই আছে। মানে এই রিসর্টের নিজস্ব একটা ওয়াচ টাওয়ার আছে, তো লোকেরা যারা বাইরে থেকে সাফারি করে আসে তারা এই ওয়াচ টাওয়ারে জাস্ট দেখে, কিন্তু আপনারা যদি এখানে থাকেন তো আপনাদের জন্য 24 ঘন্টায় ওয়াচ টাওয়ার অ্যাক্সেসেবল। মানে আপনারা যখন ইচ্ছে চাইবেন ওয়াচ টাওয়ারে বসে আপনারা ভিউ বা এই আপনার জঙ্গলের যে এক্সপিরিয়েন্স আপনারা মানে ভালো মতনভাবে করতে পারবেন। তো তবে সেটা দাদাদেরকে বলতে হবে যে আমরা একটু থাকবো, অ্যাডজাস্ট করে নিতে হবে, বাট আপনারা যখন বুকিং করবেন দাদাদের নাম্বার চলে আসবে ওয়েবসাইটে, তখন আপনারা একবার কথা বলে নিতে পারেন। যেমন ধরুন আমি নিজে খুব রোমাঞ্চপ্রিয় মানুষ, কিন্তু আমাদের বাবা মা অতটা নয়, কিন্তু আমাদের বাবা মাদের জন্য আমরা 3 রাত বুক করেছিলাম, তো ওরা খুবই ভালো এক্সপিরিয়েন্স করেছে।
ওরা জাস্ট কয়েক মাস আগে এখানে এসেছিলো, তো খুবই ভালো। আমি 4 বছর আগে এসেছিলাম, তো 4 বছর অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আগে রুম অতটা ভালো ছিল না, তখন ভাড়াও কম ছিল, তো এখন ভাড়াটা বেড়ে গেছে। আগে 800 টাকা দিয়ে আমি বুক করেছিলাম, এখন 2000 টাকার উপর, মানে 2000 টাকা রকম হয়ে গেছে বুকিং। তো বাট ওয়ার্থ ইট এক্সপিরিয়েন্স। তো আপনারা যদি আসেন খুবই ভালো লাগবে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নেওড়া ট্যুরের সেকেন্ড পার্টে। আজকের মতন বাই বাই।